আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে দেখাবো আপনারা কিভাবে ফেসবুকে একদম প্রফেশনালি এইচডি কোয়ালিটিতে ফটো এবং ভিডিও আপলোড করবেন। বন্ধুরা, আমরা কিন্তু ফেসবুকে ফটো আপলোড করি প্রায় প্রত্যেকেই। তো বন্ধুরা, আমরা কিন্তু ডিএসএলআর ক্যামেরা দিয়ে ফটো তুলি এবং সুন্দর করে ফটোগুলোকে এডিট করি। এডিট করার পর আমাদের ফটোটা কিন্তু একদম এইচডি কোয়ালিটি থাকে, কিন্তু ফেসবুকে আপলোড করার পর সেই ফটোটা আর মানসম্মত থাকে না, রেজলিউশন ঠিক থাকে না, ছবিটা ঝাপসা হয়ে যায়, ছবিটা টানলে ফেটে যায়। তো বন্ধুরা, এই সমস্যার সমাধান আছে আপনাদের ফেসবুকের দুইটি সেটিংস অন করে দিলেই আপনাদের ফটোগুলো আপলোড করলে একদম এইচডি কোয়ালিটি থাকবে। তো বন্ধুরা, এই সেটিংসগুলি কি আজকে সেইগুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। পুরো ভিডিওর জুড়ে আমি রয়েছি আতিক, আর আপনারা দেখছেন টেক বাংলা ফিক্স। চলুন ভিডিও শুরু করা যাক। শুরু করার আগে আপনাদের কাছে আমার ছোট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। ওকে বন্ধুরা, আমরা যেহেতু ফেসবুকে এইচডি ফটো এবং ভিডিও আপলোড করার সেটিংসগুলো অন করব, সেজন্য আমাদেরকে প্রথমে যেতে হবে ফেসবুকে। আমি ফেসবুক ওপেন করলাম, দেখতে পাচ্ছেন বন্ধুরা ফেসবুকের আমি হোম পেজে আছি বর্তমানে। তো বন্ধুরা, আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই কোনায় 3 ডট মেনু, আপনারা প্রথমে এখানে একটি ক্লিক করবেন, একটু নিচের দিকে সোয়াইপ করে চলে আসবেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা সেটিংস অ্যান্ড প্রাইভেসি, আপনারা এখানে একটি ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা সেটিংস নামের একটি অপশন, আপনারা এই সেটিংসটি ওপেন করবেন, একটু নিচের দিকে সোয়াইপ করে চলে আসবেন বন্ধুরা। দেখতে পাচ্ছেন বন্ধুরা মিডিয়া অ্যান্ড কন্ট্যাক্টস, আপনারা এখানে একটি ক্লিক করবেন। বন্ধুরা, আপনারা এখানে কিন্তু অসংখ্য অপশন পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা ওয়ান মোবাইল ডাটা অ্যান্ড ওয়াইফাই অনলি, নেভার অটো প্লে ভিডিওস। আপনি যদি চান আমার ভিডিওগুলো যাতে অল টাইম অটোমেটিক প্লে না হয় ফেসবুকের ভিডিওগুলো, তাহলে আপনি এখানে একটি টিকমার্ক দিয়ে রাখবেন, আপনার ভিডিওগুলো আর অটোমেটিক প্লে হবে না, এতে করে আপনার ডাটাটা খরচ কমবে। তারপরে একটু নিচের দিকে চলে আসবেন, দেখতে পাচ্ছেন বন্ধুরা ভিডিও অ্যান্ড ফটো সেটিংস। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিও আপলোড এইচডি এবং নিচে দেখলে দেখতে পাচ্ছেন বন্ধুরা ফটো আপলোড এইচডি। আপনারা এই সেটিংস দুটিকে অন করে দিবেন। আমি এই সেটিংসটা অন করে দিলাম এবং নিচেরটাও অন করে দিলাম। দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি কিন্তু ভিডিও আপলোড এইচডি এই সেটিংসটা অন করে দিয়েছি এবং ফটো আপলোড এইচডি এই সেটিংসটাও অন করে দিয়েছি। তো বন্ধুরা, তারপর আপনারা এখান থেকে ব্যাক করবেন, এখানে আর আপনাদের কোনো রকম কাজ নেই। তো বন্ধুরা, দেখতে পারলেন খুব সহজে কিভাবে দুটি সেটিংস অন করতে হয়, এবং এর পরবর্তীতে আপনি যে ফটো এবং ভিডিওগুলো আপলোড করবেন সেগুলো কিন্তু ফুল এইচডি কোয়ালিটিতে আপনার ফেসবুকে আপলোড হয়ে যাবে। এবং এখানে একটা কথা বলে রাখি, আপনারা কিন্তু অনেক সময় ফেসবুকটা ইনস্টল করার পর প্লে স্টোর থেকে এরকম সেটিংসগুলো অটোমেটিকলি অন করা থাকে। তো আপনি এই ভিডিও দেখার পরে যদি আপনারা ওখানে গিয়ে দেখেন যে অন আছে, তাহলে হয়তো বিভ্রান্ত পড়বেন যে ভাই আমাদেরকে কি শেখালো। আসলে ভাই এটা ফেক ভিডিও না। অনেকের ক্ষেত্রেই কিন্তু প্লে স্টোর থেকে যখন ইনস্টল করা হয় ফেসবুক অ্যাপ্লিকেশনটি, তখন এই ছোটোখাটো সেটিংসগুলি অটোমেটিক ফেসবুক থেকে অন করে দেওয়া থাকে। তো আপনারা আমাকে না বুঝে কোনো রকম বাজে কমেন্ট করবেন না। তো বন্ধুরা, এই ছিল আজকের এই ভিডিও। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন, আর আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ভিন্ন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।